How are you, dear students? I hope you are well. I am also well. I am Abdul Wadud, Assistant English Teacher of Andamani Secondary Girls School, Kosovo-Bagirhat. Giving you thanks, I am going to start my today's online class from English second paper on tag question. So, dear students, in my previous classes, I discussed on tag question from rule number 1 to 11. Today I am going to discuss from rule number 12. তো প্রিয় শিক্ষার্থী, আমরা গত দুই ক্লাসে কিন্তু 1 থেকে 11 পর্যন্ত রুল আলোচনা করছি। আজকে 12 নম্বর রুল থেকে আলোচনা করব ট্যাগ কোশ্চেনের উপর। কেয়ারফুলি লুক এট দ্য ব্ল্যাকবোর্ড। দেখো, আমরা পূর্বের ক্লাসে কিন্তু 11টা রুল অলরেডি শেষ করেছি। আজকে আমরা 12 নম্বর রুল থেকে শুরু করে প্র্যাকটিসে চলে যাব। 12 নম্বর রুলে লেখো লেট আস। এই লেট আস শব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস। থাকলে উত্তরে শ্যাল উই বলি। লেট আস বা লেটস কি বলছি? লেট আস বা লেটস। লেট আস বা লেটস। যদি কোনো বাক্যে তোমরা দেখতে পারো এটা মুখস্থ বিদ্যা। এটা কি বিদ্যা? মুখস্থ বিদ্যা। বলছি না, তোমরা যখন ক্যাপসুল খাও তখন ক্যাপসুল কি শুষে বা চাবাই খাও না পানি দিয়ে গিলে খাও? পানি দিয়ে গিলে খেতে হয় না? তা বিদ্যাকে 3টা পর্যায়ে হজম করতে হয়, অর্জন করতে হয়। সেই একটা কৌশল হচ্ছে গিলে খাওয়া। কি করা? গিলে খাওয়া। ক্যাপসুল গিলে খাইতে হয়। গ্রামারের সূত্র, অঙ্কের সূত্র সরাসরি প্রথম মুখস্থ করা। তুমি মুখস্থ করবা ক্যাপসুলটা আমি গিলে খাবো, পেটে গিয়ে পেটই ওকে কি করবে? শরীরের ভিতরে কার্যক্ষমতা করতে সাহায্য করবে বলাইয়া। তা তোমার কাজ হচ্ছে সূত্রগুলো মুখস্থ করা। মুখস্থ তুমি করতে বলে বুঝতে অটোমেটিক পারবে। এজন্য মুখস্থটা প্রথম সূত্র। যে কোনো বিষয়ের সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে গ্রামারটা। এখানে আমরা জানলাম লেট আস বা লেটস। যদি থাকে উত্তরের শব্দ কি বসবে? এইখানে তোমার সাবজেক্ট কি আছে, ভার্ব কি আছে, অপারেটর কি আছে, কোনো কিছু বিবেচনা করার দরকার নেই। এই একবার সবাই কমন পায় ট্যাগ কোশ্চেনে। কারণ লেট আস বা লেটস এই দিয়ে সারা জীবন 1 মার্ক থাকবে। এটা তোমাদের কমন 1 মার্ক আমি পরীক্ষার আগে ফাঁস করে দিলাম। ট্যাগ কোশ্চেনে কি পাবে? একটা লেট আস বা লেটস। লেট আসকে সংক্ষেপে লেটস লেখো, অ্যাপোস্ট্রফ বসে আর ওই ইউটা উঠে যায়। ঠিক আছে? একই কথা। লেটস বা লেটাস যদি কোনো বাক্যে দেখো ট্যাগ কোশ্চেনে তাহলে কি বসাবা? সবার মনে থাকবে। এই 1 মার্ক কি আমরা সবাই পাচ্ছি পরীক্ষায়? সবাই কিন্তু পাচ্ছি। আবার তুমি শ্যাল ওই দিলা, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলা না, হবে? তাহলে আমার শ্যাল ওই দিতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। শ্যালের এসটা কি বড় হাতের হবে না ছোট হাতের? ডাব্লিউ যেটা উই, ডাব্লিউ কি ছোট হাতের হবে না বড় হাতের? সবাই বুঝতে পারছো? শ্যাল ছোট হাতের, উই ছোট হাতের, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কিন্তু 1 মার্ক সবাই সমান পাবে। এখন আমি তোমাদের লেটাস বললাম, লেটস আসলো, একই কথা কিন্তু। ঠিক আছে? লেটস লেটাস। 4 নম্বর লেট এর পর মি, হিম, হার, দেম থাকলে উইল। লেট বানান সবাই ঠিক করো। এল ই টি। যদি কেউ ভুল করে থাকো সবাই খেয়াল করো। লেট বানান। লেট বানান কারো ভুল হয়েছে কিনা দেখো। এল ই টি লেট। আর তোমরা যদি এই এল এ টি দাও, এল এ, এই লেট অর্থ হচ্ছে দেরি করা বা দেরি। লেট অর্থ কি? দেরি করা। দেরিতে কি রসকার না? দীর্ঘকার দিলে অর্থ করে যাবে। এই দেরি করা, এই দেরি বা দেরি করা লেট, এই বানান। আবার লেট মানে যে মারা গেছে, লেট লতিফ মানে লতিফ মারা গেছে, মৃত্যুর আগে মৃত বোঝায়। এই লেট মানে দেরি। কিন্তু এই লেট হইছে ইম্পারেটিভ বাক্যে বসে। কিসে? ইম্পারেটিভ। আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ আছে না, প্রস্তাব, লেট। সবাই হয়েছে?
এখন আমরা বললাম কি লেটের পরে লেটস বা লেটাস যদি থাকে শ্যাল উই প্রশ্ন চিহ্ন বসবে। লেটের পর যদি মি থাকে, হিম থাকে, হার্ট থাকে, দেম থাকে, তাহলে উত্তরের শব্দটা কি বসবে? উইল ইউ। এখন আমরা সহজে বলতে পারি কথাটা, লেটের পরে যদি আজ থাকে বা লেটস থাকে শ্যাল উই, আজ ব্যতীত লেটের পরে যে শব্দ আসুক উইল ইউ। ক্লিয়ার? তাহলে দেখো ডু নট অথবা ভার্ব দ্বারা বাক্য শুরু হলে উইল ইউ বসবে। ওইখানে আরেকটু কথা আছে, গুরুত্ব বুঝালে অন্টি বসবে। আমরা ওই প্যাসের ভিতরে যাবো না, আমরা সহজভাবে বুঝবো। একটা বাক্য জোরালো বুঝাচ্ছে কি বুঝাচ্ছে না এটা ওইভাবে বাক্য দেখে বোঝা যায় না, যেহেতু তোমাদের ছুটে আকারে আসে। আর যদি প্যাসেজ আকারে থাকতো তখন বোঝা যেত। এই জন্য ওই আলোচনায় যাবো না, আমরা এইটা সরাসরি বুঝতে পারবো। অবস্থাটা এই যে বলে দেখছো, ডু নট অথবা ভার্ব কি বলছি? ডাস দিয়ে। কিন্তু বাক্যটা শুরু হবে কি দিয়ে? ডু নট অথবা ভার্ব দিয়ে। যেমন ডোন্ট গো, যেও না, ইম্পারেটিভ বাক্যে নিষেধ করা বুঝাচ্ছে। গো আউট, বাইরে যাও। স্ট্যান্ড আপ বলি না তোমাদের, স্ট্যান্ড আপ দাঁড়াও, সিট ডাউন বসো, এইগুলো কি বাক্য? ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ বাক্য। কি বাক্য? আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বুঝায়। ঠিক আছে? গো আউট, বাইরে যাও। গো ইন, তাই না? তার কাম ইন আছে না এরকমের। তো যে বাক্যটা ভার্ব দিয়ে শুরু হবে সেটি ইম্পারেটিভ বাক্য, সেখানে উইল ইউ বলবে। কোনো বাক্য যদি ডু নট দিয়ে শুরু হয় সেটি ইম্পারেটিভ বাক্যে নিষেধ করা বোঝায়, তাহলে কি বসবে? উইল ইউ বসে। এখন কথাটা হচ্ছে ইম্পারেটিভ বাক্যে উইল ইউ বসে। আমি ইম্পারেটিভ বলতে গেলাম না, কারণ ইম্পারেটিভ কিভাবে বসে এটা আরেক ঝামেলা না। এজন্য আমরা সহজ করে নিলাম, ডু নট অথবা ভার্ব দ্বারা কোনো বাক্য শুরু হলে উইল ইউ বসবে। এখন তোমরা বলো তো এই বাক্যটা কি হবে? কাইন্ডলি হেল্প মি, এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে? হয়েছে? এই বাক্যে কোনো সাবজেক্ট আছে? সাবজেক্ট কিন্তু নেই। সাবজেক্টটা উজ্জ আছে, ইউ। মানে কাইন্ডলি, দয়া করে, হেল্প মি, আমাকে সাহায্য করো, মানে তুমি আমাকে সাহায্য করো। তুমি কথাটা উজ্জ। কেন উজ্জ থেকে? তুমি তোমার সামনে আছো। আবার এই যে নিশিতাকে আমি বলছি তুমি আমাকে সাহায্য করো, এখন নিশিতা তোমার সামনে উল্লেখ করা আছে, উপস্থিত আছে। এখন কি বলা লাগবে তুমি আমাকে সাহায্য করো? আমি যদি ওই পূজার দিক চোখ দিয়ে তাকাই, তুমি এদিকে আসো, তখন ও বুঝতেছে না আমাকে বলতেছে? তখন কি ওর নাম উল্লেখ করা বা তুমি শব্দটা উল্লেখ করার দরকার আছে? দরকার নাই। এই জন্য ইম্পারেটিভ বাক্যে ইউটা উল্লেখ থাকে না, কিন্তু এখানে ধরে নিই ইউ হেল্প মি, কথাটা কি তুমি আমাকে সাহায্য করো, তাই না? এইখানে উজ্জ আছে কি ইউ, ওটা আমরা বিবেচনা করবো না। আমরা এখানে বিবেচনা করবো সাবজেক্ট নেই, উল্লেখ নেই। অর্থাৎ বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব। তোমরা বলো স্যার শুধু তো কাইন্ডলি আছে। কাইন্ডলি আমি এখানে রাখবো না, আমি শেষে রাখবো। হেল্প মি কাইন্ডলি, হবে না? হেল্প কাইন্ডলি মি, হবে না? হবে। অ্যাডভার্ব 5টা জায়গা বসে, আমরা জানি, তার যে কোনো একটা জায়গা বসালো। হেল্প কাইন্ডলি মনে করো নেই, আছে কি? হেল্প মি ভার্ব দিয়ে শুরু হয়েছে। অথবা এই কাইন্ডলি মনে করো এইখানে দেওয়া আছে, হেল্প মি কাইন্ডলি, আছে না? প্লিজ দিয়ে শুরু, প্লিজ হেল্প মি, এই জাতীয় শব্দ অ্যাডভার্ব, এটাকে আমরা বিবেচনা করব না। আমরা মূল কথা কি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে। এই যে ভার্ব, হি সি ইট, রহিম করি, মানুষের নাম, এরকম কোনো সাবজেক্ট নেই। এটি ইম্পারেটিভ বাক্য, এর ইউ উজ্জ আছে। কি উজ্জ আছে? ইউ কাইন্ডলি হেল্প মি, এরকম কথা। এইখানে কি দিব আমরা? উইল ইউ। কি দিব? সাবজেক্ট ভার্ব কিছু বিবেচনা করার দরকার আছে, এগুলো মুখস্থ করতে হবে। আর এগুলো মুখস্থ ছাড়া কি বোঝার কোনো উপায় আছে? যদি তুমি বুঝতে চাও তখন তুমি বলবে এখানে হেল্প আছে, প্রেজেন্ট টেন্স আছে, তো ডু বসবে, তাই না? এখানে ইউ আছে উজ্জ, তাহলে ইউ যদি বসে তাহলে হবে ডোন্ট ইউ, কথাটা তাই চলে আসে না? তা কিন্তু আসবে না, এটা মুখস্থ রাখতে হবে। বাক্যটি ভার্ব অথবা ডু নট দ্বারা শুরু হলে কি বসবে? উইল ইউ। আরেকটা দেখো, গো আউট, ঠিক আছে? অথবা বললাম ডু নট টক, ডোন্ট টক বা ডু নট টক, এখানে কি বসবে? বোঝা যাচ্ছে? কি মজার জিনিস না? ট্যাগ কোশ্চেন। এই আর একটা কথা বলে শেষ করব। এবার লেখো 14 নম্বর। 14 শেষ, তাই না? এবার 15 উঠতে যাও। এই ছাড়াও যদি নতুন কোনো রুল আসে আমাদের, সেটা
সেটা আমরা আলোচনা করব প্র্যাকটিস করতে গিয়ে, ঠিক আছে? সবগুলো তো আর মুখস্থ থাকা সম্ভব না বা রাখা সম্ভব না, বা মনে এখন আসতেছে না এমন অনেকটা থাকতে পারে, সেটা আমরা যখন আলোচনায় করব, যদি আলোচনায় বাদে তখন আমরা ওটা ডিসকাশন করব, ঠিক আছে? আপাতত 15টা মনে রাখো। নাথিং যদি সাবজেক্টে থাকে উত্তরে ইট বসবে। কি বসবে? নাথিং থেকে কি বসবে? ইট। প্রশ্নবোধক চিহ্ন তো কমান, প্রশ্নবোধক চিহ্ন কি? কমান বসবে। এখানে কিছু থাকবে সাবজেক্ট ভার্ব, মানে সাবজেক্ট ভার্ব বলতে অক্সিলারি ভার্ব যেটা, সেটা বসবে, এর সাথে নট তো আর বসবে না, কারণ কি? নাথিং তো কি না বোধক। তাহলে আমরা দেখো রুটটা আরো সহজ করে নির্ভুল হবে। তাহলে এটা লেখা হয়েছে এই যে অক্সিলারি ভার্ব প্লাস ইট, তারপর প্রশ্নবোধক চিহ্ন, সহজ হয়ে গেল। নট আর আসবেই না এখানে, কারণ নট তো এই নাথিং এর ভিতরে রয়ে গেছে না। তাহলে আমরা জানলাম কি, নাথিং যদি থাকে সাবজেক্টে উত্তরে কি আসবে? অক্সিলারি ভার্বের সাথে কি আসবে? সরাসরি ইট আসবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। আর নট যেহেতু নাথিং এর ভিতরে আছে, এজন্য নট আসবে না। যেমন দেখো নাথিং ইজ কারেক্ট, কিছুই ঠিক না, সঠিক না। তাহলে কি নাথিং আছে, ইজ আছে, অক্সিলারি ভার্বের কি আসবে? ইজ। আর নট যেহেতু এই আছে, নট আসবে। ইজ ইট কি আসবে? এখানে তোমার সাবজেক্টে বিবেচনা করে ভার্বটা নিয়ে ভাবার দরকার নেই, কারণ ইট তো সিঙ্গুলার। ইট মানে অক্সিলারি ভার্ব যেটা থাকে ওইটাই বলে দেবে। নাথিং ওয়াজ কারেক্ট, ওয়াজেন্ট, ওয়াজ ইট কি হবে? ওয়াজ ইট। বুঝতে পারছো? নাথিং এর পরে সাধারণত হয় নাথিং ইজ, নাথিং ওয়াজ, এই দুটোর ভিতরে থাকে, বাক্যের বাইরে থাকে না। থাকলে সে তোমাদের আবার দেয়া হয়েছে। ক্লিয়ার? এখন হচ্ছে 5টা ট্যাগ কোশ্চেন আমি তোমাদের করাবো। কয়টা করাবো? 5টা ট্যাগ কোশ্চেন করাবো, 10টা বা 5টা হোমওয়ার্ক দেব। এখন এই 5টা আমি আগে বোর্ডে করাবো, উল্লেখ করব, তোমরা আগে ভাবো, যার যার মেধা দিয়ে শেষে ভাববা যে উত্তর কি হতে পারে। এর আগে আরেকটু ক্লাস বাকি আছে। এর আগে কি আছে? সামান্য একটু রুল বাকি রয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, না হলেও চলে, তোমরা জানো, তারপরে একটু আলোচনা করি ভালো হবে। দেখো, কার সাথে নট যুক্ত হলে কি রূপ নিয়ে বসবে, এগুলো লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এম যোগ নট সর্বদা আরএন হবে। কি হবে? আরএন। এটা খেয়াল করো, গুরুত্বপূর্ণ। অথবা এইন্ড, এ আই এ অ্যাপোস্ট্রফি এইন্ড। এম এর সাথে নট যুক্ত হলে কি হবে? হয় আরএন নয় এইন্ড, এর যে কোনো একটা দেবা। ক্যান যোগ নট, CAN অ্যাপোস্ট্রফি ক্যান্ট। এই দেখো, দুটো এর একটা এন পড়ে গেছে আর একটা এন যুক্ত হইছে, সন্ধি হয়ে একটা এন উঠে গেছে আর একটা বসে গেছে, দুটো এন একটা এন হয়ে যাবে। শ্যাল যোগ নট শ্যান্ট, উইল যোগ নট ওন। বাকিগুলো স্বাভাবিক। স্বাভাবিক নিয়ম। ওয়াজ যোগ নট ওয়াজেন্ট, স্বাভাবিক নিয়ম কেমন? নটের ওই ও উঠে দিয়ে অবস্থা, বাকিগুলো বসে যাবে। শুধু এই 3টা, এই 4টা একটু ব্যতিক্রম। কি খুবই গুরুত্বপূর্ণ না? এগুলো কিন্তু আমরা করে বসতাম পরীক্ষার সময়, তাই না? হয়েছে সবার? তাহলে আমরা জানলাম কি, এম আর নট যদি সংক্ষিপ্ত হয় এম নট, তখন কি হবে? আরএন। কেমন দেবা? আমেরিকান গ্রামারের ভাষায় হচ্ছে আরএন লেখা হয়। আমেরিকান যে গ্রামার সেই ভাষায় কি লেখা? আরএন। আর অক্সফোর্ডের গ্রামারের ভাষায় আইন লেখা হয়। দুই গ্রামারের প্রতি দুই রকমের লেখে। এখন যেটাই লেখো সমস্যা নেই, যেখানে একটা লিখতে হবে। আরএন কি হবে? আইন কি হবে? ক্যান যোগ নট ক্যান, দুটো এনে একটা এন উঠে দিয়ে একটা এন বসে আছে না? বিদ্যা যোগ আলয়, আ উঠে দিয়ে ই হয়, যুক্ত হয়ে যায় ক্যান, আর ও তো উঠে যাবে। শ্যালে ডবল এন উঠে যাবে, এই শ্যান। উইলে ডবল ই উঠে আইকে ওই ওল্ড,
বাকিগুলো সাবেক নিয়ম, ওয়াজ নট, ওয়াজেন্ট, হ্যাভেন্ট, ডাজেন্ট আছে না, হ্যাভেন্ট, ডাজেন্ট, হ্যাভেন্ট। ক্লিয়ার? এগুলো কি গুরুত্বপূর্ণ না? অজানা ছিল কোনটা? উইলের সাথে নট, ওন, তাই না? বাক্যের ভিতরে যখন ওন থাকবে তখন কি করবা? তখন ডিকশনারি খোঁজা লাগবে না ওন নয় নতুন কোনো শব্দ। আসলে কিন্তু নতুন শব্দ নয়, উইলের সাথে নট যুক্ত হয়ে ওন হয়েছে। এখন দেখো মাথায় 1 নম্বর রুল থেকে রিয়েলাইজেশন করা শুরু করো। হ্যাঁ বোধ থাকলে না বোধ, না বোধ থাকলে হ্যাঁ বোধ। 24টা অপারেটরে কোনো একটা বসবে, কি সাবজেক্টে থাকলে কি বসবে, এগুলো একটু রিয়েলাইজেশন করো। আমি উদাহরণ লিখতেছি। এই 5টা আচ্ছা, খাতায় কেউ তোলার দরকার নেই। খাতায় কি তুলবা না তোলার দরকার নেই? কোনটা আছে? তোলার দরকার আছে, তুলে ফেলো সবাই। খাতায় তুলো খুব দ্রুত, 5টায় 3 মিনিট সময়, না তার বেশি না, 5টায় 1 মিনিট সময়। 5টা প্রশ্ন 1 মিনিট সময়, তুলে ফেলো সবাই। সবাই তুলে ফেলো দ্রুত। কে কত দ্রুত পারে, যে আগে লাগবে তার জন্য একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। থ্যাংক ইউর সাথে গুড, বিউটিফুল, এক্সিলেন্ট, ভেরি গুড, এই অ্যাডজেক্টিভ গুলো তার জন্য যে দ্রুত সবার আগে তুলবে। যার আগে লেখা হবে সে সংকেত দেবে যে আমার হয়েছে স্যার। শেষ। লিপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড গিফট, ভেরি গুড। মিম ধন্যবাদ পাইছে, সবার আগে লেখা শেষ করছে। এখন লক্ষ্য করো, আমার প্রথম কাজ বাক্যটি হ্যাঁ বোধক না না বোধক, এটা আমার শনাক্ত করতে হবে। 2 নম্বরে কাজ অপারেটর কি আছে, 3 নম্বরে কাজ সাবজেক্ট কি বসবে, তাই না? এই 3-4টা বিষয় আমি খেয়াল করলে হবে। এখন দেখো প্রথম বাক্যটা কি আছে, হি নেভার মিস্টেকস। মিস্টেক অর্থ কি? টেক অর্থ কি? এই টেক শব্দের অর্থ কি? লওয়া। টেক অর্থ কি? লওয়া বা গ্রহণ করা। আর মিস শব্দের অর্থ কি? আমরা মিস করি, মিস কল। এই মিস কথাটার অর্থ কি? আমরা কিন্তু সবাই ইংলিশটা বলি, বাংলা আমরা বুঝি না, তাই না? বুঝি না মানে ব্যক্ত করতে হবে। একটা মজার একটা জিনিস দেখো, সবার ভিতরে কেমন আত্মসাত করতেছে যে মিসের অর্থটা কি আমি বলবো, বলতে পারতেছি না কেউ। কিন্তু মিস ব্যাপারটা সবাই কি বুঝতেছি, মানে এই যে মিসের অর্থটা কি তাও আমরা এখন মিস করতেছি, তাই না? কি হবে? মিস কথাটার অর্থ হচ্ছে খুয়া যাওয়া। খুয়া যাওয়া, খুয়া যাওয়া মানে খুয়া গেছে, তোমার হাতে একটা বল দিলাম ধরতে পারলা না, এইটা খুয়া যাওয়া। অথবা কি আর কি যে এইটাই তো বুঝি না, তাই না? মিস, মিস কথাটার অর্থ হচ্ছে না পাওয়া, না করা, খুয়া যাওয়া, ধরতে না পারা, এরকম। আর টেক শব্দের অর্থ কি? ধরা। আর মিস মানে খুয়া যাওয়া, তুমি ধরতে যেয়ে ধরতে পারলা না, সেই জিনিসটা তোমার কি হয়ে গেল? ভুল হয়ে গেল না? এইটা কি ভুল হয়েছে না তোমার? এই জন্য মিস্টেক শব্দের অর্থ হচ্ছে ভুল করা। টেক মানে নিতে গেছি কিন্তু পারিনি, নিতে গেছি কিন্তু খুয়া গেছে, তার আমি একটা ভুল করে ফেলেছি। তোমার ডাস্টার নিতে বললাম, তুমি নিতে পারলা না, তুমি একটা ভুল করছো, এই জন্য নিতে পারি। অর্থাৎ তোমার আশা হয়ে গেছে স্লো, অথবা তোমার ডাস্টার নিতে বলছে, তুমি খেয়াল করো নি, কোনো একটা ভুল করছো কিন্তু এটা তুমি নিতে পারোনি। এই জন্য মিস্টেক শব্দের অর্থ কি? ভুল করা। হি নেভার মিস্টেক্স, বাক্যটা কি আছে? হি নেভার মিস্টেক্স,
সে কখনো ভুল করে না। এই বাক্যটা কি হ্যাঁ বোধক না না বোধক? ধন্যবাদ। তো উত্তর কি হবে? হ্যাঁ বোধক। 24টা সাহায্যকারী ভার্বের কোনটা কি আছে? নেই। এম থেকে শুরু, ইউজ টু থেকে শেষ, 24টার ভিতরে কোনটা আছে? নেই। তখন আমার শনাক্ত করতে হবে কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। এর বাইরে হবে না। কিভাবে ছিলাম? মিস্টেক্স। ইয়েসটা আমাকে বলে দিচ্ছে এস বাই ইয়েস আমি প্রেজেন্ট টেন্সে আছি, তাই না? তো প্রেজেন্ট টেন্সে যখন আসে তখন প্রেজেন্ট টেন্সে কি বসে? অথবা ডু। শুধু ডাজ আমরা বলবো না, হয় ডু নয় ডাজ। সাবজেক্ট কি আছে? তাহলে আমরা এখানে কি বসবে উত্তরে? কি বসবে? এখন না বোধক আছে নেভার, তাহলে কি নট বসবে? হির পরে কি ডাজ বসে না ডু বসে? ডাজ। কি বসবে? ডাজ হি। কখনো মনে বলি নট দিনে, নেভার আছে না বলে। তাহলে প্রথম উত্তর কি হবে? প্রথম বাক্যের উত্তর কি হবে? ডাজ হি। ডাজ। সবাই ক্লিয়ার? কোশ্চেন নাম্বার বি, আই অ্যাম বিজি। হ্যাঁ বোধক না বোধক কিছু আছে? হ্যাঁ বোধক না বোধক? কিছু না কিছু তো আছে। আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। হ্যাঁ বোধক না বোধক? ওই যে নট হবে, নাইদার হবে, নেভার হবে। ও এখানে আরেকটা শব্দ লিখে নাও, নাইদার। না বোধক শব্দ অর্থ দেয় একটা বাক্য তোমাদের লেখাইছি না, ওখানে লিখে নেবা নাইদার। কথাটা বাদ করেছিল, নাইদার, এন আই টি এইচ ই আর, নাইদার। নাইদার না বোধক অর্থ দেয়, এটিও না ওটিও না, নাইদার। লিটিল এর পর লিখে নাও নাইদার। এটা তোমার করতে গিয়ে অনেকগুলো মনে আসবে, যখন মনে আসবে তখন ওগুলো সংযুক্ত করবে। এন ই আই টি এইচ ই আর, নাইদার। নাইদার, নিদার উচ্চারণ করা হয়, নিদার বা নাইদার যা বলো। হয়েছে? নিদার এটা উচ্চারণ করা হয় কি? নিদার বা নাইদার, দুটো রকম উচ্চারণ আছে। তাহলে এখন দেখো এখানে কোনো আছে না বোধক অর্থ? না বোধক শব্দ? না বোধক অর্থ দেয় এমন কোনো শব্দ নেই। তাহলে বাক্যটা কি করতে হবে? না বোধক করতে হবে। কারণ বাক্যটি কি আছে? হ্যাঁ বোধক। এই খেয়াল করো, বাক্যটি কি আছে? হ্যাঁ বোধক। তোমাদের ক্লাস শেষে একটা ধন্যবাদ দেয়া আছে আমার অন্তর থেকে একদম। কেন আছে মনে করবা, বলো। আই অ্যাম বিজি, এখানে হ্যাঁ বোধক না না বোধক? হ্যাঁ বোধক। উত্তর কি হবে? তাহলে এই যে আমরা সিনে ফেলেছি, অপারেটর আছে, তাহলে এম, এম এর সাথে নট যুক্ত হলে কি হয়? আর এন। ধন্যবাদ। যাও সেই আর এন ছোট হাতে। সাবজেক্ট কি আছে? আর এন আই দিয়ে দাও, আর এন আই। সবাই বুঝতে পারছো? সবাই বোঝা যায়? কারো কোনো প্রশ্ন থাকলে করতে হবে, স্যার আমি বুঝি নেই। প্রশ্ন না করা থাকা যাবে না নাম। এভরিবডি থাকলে সাবজেক্ট কি বসে? দিয়ে দেব শুরুতেই, সেই দে। বাক্যটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? কেন? এস যুক্ত আছে। দের পরে কি বসে? ডু না ডাস? দে ডু। দিলাম সেই ডু। বাক্যটা হ্যাঁ বোধক না না বোধক? তাহলে কি আসবে? নট। ডোন্ট দে কি বসবে? সবাই বুঝতে পারছো? ডোন্ট দে কি আসবে? ডোন্ট দে। লিমান উইল গো, লিমান যাবে। বাক্যটি কি কোনো সাহায্যকারী ভার্ব আছে? কি আছে? উইল। ধন্যবাদ। বাক্যটি হ্যাঁ বোধক না না বোধক? উত্তর কি হবে? সাবজেক্টকে লিমানের পরিবর্তে কি বসে? হি, যেহেতু ছেলে। আর উইলের সাথে নট যুক্ত হলে কি হয়? ওন। এটা কিন্তু ছোট হাতের ডব্লিউ। ওন হি। উত্তর কি হবে? সবাই বুঝতে পারছো? আর তো এই যে কমন মার্ক, এক মার্ক। এটা তাহলে কি হবে? সবাই পাবো এই এক মার্ক না 5 মার্ক পাবো? 5 পাবো। সবাই কত পাবো? 5 এর ভিতরে 5 পাবো। সবাই কি ক্লিয়ার? তোমাদের এনি স্টুডেন্ট, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ মাস্ট আস্ক মি। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো। এইখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে, তো স্যার আমি একটু বুঝি না, এটা কেন হলো, বা এটা হলে ভালো হতো, বা এটা হবে কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। কারো কোনো প্রশ্ন নেই? আমি একটা প্রশ্ন করি তোমাদের। এইখানে আমরা দেখো আই অ্যাম বিজি, এখানে আর নট দিছি না? কেন আর নট কেন দিলাম? এম এর সাথে নট যুক্ত হলে কি হয়? আর এন হয়ে যায়। ঠিক আছে? ধন্যবাদ। এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে। homework, make text
Next question. They are waiting. Everybody answer it. প্রত্যেক উত্তর দিয়েছে। বাইরে কই গেল সবাই? Let me try. আমি একটু কিন্তু ঘুরে দিছি। Let us দিনে let me try. খেয়াল করো। Let দেখে আমরা আবার শারীরিক করব। সবাই তুলছো? সবার হয়েছে? শেষ? Let me try. He may come. Don't talk more. যারা অধিক কথা বলে তারা কম চিন্তা করে। তুমি কথা কম বলবা, চিন্তার গতি বেড়ে যাবে। Thank you, dear students. Giving you thanks. I am going to end my today's online class on tag question. Dear students, stay home and practice these rules again and again. Thank you, dear students.